একটা সময় ছিল যখন দেশের আলেম সমাজ খুবই অসহায় এবং অতি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। কোনো মসজিদ, মাদ্রাসা কিংবা এতিমখানায় নামমাত্র বেতনে চাকরি করতেন। এক কথায় মানবেতর জীবন যাকে বলে। এমন অবস্থায় তাদের কিছুটা হলেও আশার আলো দেখায় ই কমার্স। দেশে ইন্টারনেট ভিত্তিক ব্যবসা বা ই কমার্স দ্রুত জনপ্রিয়তা অর্জন করার ফলে বর্তমানে এই ব্যবসার সাথে জড়িত রয়েছেন ছোট বড় অনেক উদ্যোক্তা। পিছিয়ে নেই বাংলাদেশের আলেম সমাজও। সততা, দক্ষতা, পরিশ্রম, সঠিক পণ্য এবং ক্রেতা সন্তুষ্টির মাধ্যমে দেশের আলেমরাও ই কমার্সের সফলতার মুখ দেখছেন। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকে আলেমদের তেমনই একটি জায়গা কওমি উদ্যোক্তা গ্রুপ। নিজের কথা কও স্লোগানে এই ফেসবুক গ্রুপটির যাত্রা শুরু হয় 2020 সালের 2রা জুন। এরই মধ্যে গ্রুপের সদস্য সংখ্যা প্রায় 60,000 ছুঁই। এই গ্রুপ থেকে দৈনিক বেচা কেনার পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা। ব্যবসা বাণিজ্যের এমন ভিন্নধর্মী আয়োজন আশার সঞ্চার করছে তরুণ আলেমদের মনে। তরুণ প্রবীণ আলেমদের পাশাপাশি পর্দাশীল নারী আলেমগণও কওমি উদ্যোক্তা গ্রুপের প্রধান ক্রেতা ও বিক্রেতা। কেবল প্রতিষ্ঠিত ব্যবসায়ী নন, বরং অল্প স্বল্প পুঁজি নিয়েও গ্রুপের বেচাকেনায় অংশগ্রহণ করেন অসংখ্য তরুণ আলেম এবং মাদ্রাসার শিক্ষার্থী। তরুণ আলেম ও সাংবাদিক রোকন রায়ান কওমি উদ্যোক্তা গ্রুপের প্রধান উদ্যোক্তা। রায়ান ছাত্র জীবনেই হাদিস এবং কোরআন পড়ে জেনেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন। তিনি আরও জানতে পারেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই থেকে শুরু করে মুসলিম ইতিহাসের অনেক খ্যাতনামা আলেম ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন। এমনকি নিকট অতীতের শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাই 18 বছর টুপি, রুমাল এবং জায়নামাজ বিক্রি করেছেন। তাই 2019 সালের একেবারে শুরুতে তিনি একটি অনলাইন শপ করেন এবং বেশ সাড়াও পান। সেই থেকেই ব্যবসার প্রতি রায়ানের আগ্রহ দিন দিন বৃদ্ধি পেতে থাকে। এরপর করোনা মহামারীর সময় কম বেশি প্রায় সবাই ঘরবন্দি হয়ে পড়েন। সে সময় অনেকে আলেমদের বিকল্প পেশার কথা বলছিলেন। সেই ভাবনা থেকেই আসলে কওমি উদ্যোক্তা গ্রুপের জন্ম। প্রতিদিন শত শত মানুষ কওমি উদ্যোক্তা গ্রুপে যুক্ত হচ্ছেন। কওমি উদ্যোক্তা গ্রুপের মডারেটরের দায়িত্বে রয়েছেন মুমিনুল ইসলাম। তিনি মনে করেন কওমি উদ্যোক্তায় তরুণ আলেম এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সংখ্যাই সবচেয়ে বেশি। এই গ্রুপ বেচাকেনার দিক থেকে শীর্ষে রয়েছে বিভিন্ন খাদ্যপণ্য। এর মধ্যে রয়েছে মধু, ঘি, তেল, চা পাতা, হিমায়িত মাংস, আম সহ আরো অন্যান্য মৌসুমী ফল। এছাড়াও এই গ্রুপে বিভিন্ন ধরনের মশলা, আচার, সুপারি, শিমের বিচি, গামছা, লুঙ্গি, টুপি, জুতা, পাঞ্জাবি, থ্রি পিস থেকে শুরু করে নকশি কাঁথা পর্যন্ত বিক্রি হয়। কওমি উদ্যোক্তায় শীর্ষ বিক্রয়কারীদের তালিকায় রয়েছেন খুলনার বাসিন্দা আব্দুর রহিম। গ্রুপের মাধ্যমে তিনি লাখ লাখ টাকার মধু বিক্রি করেন। করোনার সময় ঢাকার মুফতি নেয়ামতুল্লাহ আমিন বিক্রি করেছেন প্রায় লাখ টাকার মাস্ক। এছাড়াও উত্তরবঙ্গ এবং সিলেটের বেশ কয়েকজন সদস্য প্রায় প্রতি মাসেই কয়েক লাখ টাকার আম এবং চা পাতা বিক্রি করেন। কওমি উদ্যোক্তার স্বপ্ন সামনের 1 বছরে সারা দেশে অন্তত 1 লাখ তরুণ আলেম উদ্যোক্তা তৈরি করা। সেই সাথে পুঁজির অভাবে যেসব আলেম ব্যবসা শুরু করতে পারছেন না তাদের স্বল্প পুঁজিতে ব্যবসা করার সুযোগও করে দেবেন তারা। এমন স্বপ্ন দেখা বাড়াবাড়ি কিছু নয়, কারণ এই গ্রুপ থেকে স্বাবলম্বী হয়েছেন অনেক আলেম এবং মাদ্রাসা শিক্ষার্থী। মুক্তি পেয়েছেন বেকারত্ব থেকে, দূর করেছেন নিজেদের আর্থিক সংকট। এভাবেই দেশের অন্যান্য উদ্যোক্তাদের পাশাপাশি ই কমার্স ব্যবসায় আলেম সমাজের অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে। এতে করে প্রতিযোগিতা হচ্ছে, যার ফলে সাধারণ মানুষ মানসম্পন্ন পণ্য এবং সেবা পাচ্ছে। দিন শেষে কওমি উদ্যোক্তা গ্রুপ দেশের আলেম সমাজের জন্য রহমত হয়ে এসেছে।